আসলে মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? সব কিছু মিলাই মানে কাজকর্ম করার পরেও কিন্তু অবশেষে শোনা লাগে যে সারাদিন নাকি বসে বসে খাওয়া হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জান্নাতুল কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এদিকে সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু আজকে বাজারে গেলাম। আর বাজারে যাওয়ার পরে কি করলাম দেখেন, আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু আজকে বাজারে যাওয়ার পরে আজকে আমি একটু সবজি কিনবো, আর সাথে থাকবে একটু কাঁচা মানে শুকনা বাজার। তো যাই হোক, এই জন্য কিন্তু বাজারে গেলাম। আর বাজারের ভিডিওটা দেখতে দেখতে অনেকেই আমাকে বলে যে আপু এত বাজার কি করেন, এত বাজারে কি করেন এরকম। আসলে শহরের মানুষ তো প্রতিদিন বাজার করে, এই জন্য হয়তো আমিও যেহেতু শহরে থাকি এই জন্য কিন্তু বেশি বেশি বাজার করি, তাই মনে হয় না। আসলে না, শহরে আসলে গ্রামে সপ্তাহে 2 দিন বাজার বসে, সেই 2 দিন কিন্তু বাজার করলে আর কোনো কিছু আনা লাগে না। আর আমাদের বাসাতে যেহেতু বেশিরভাগ সময়ে মানে যখন যে জিনিসটা শেষ হয় তখন কিনা হয়, শুকনো বাজারগুলো একবারে কিনা হয়। আর যেহেতু আম্মা বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে শুকনো বাজারগুলো কিন্তু একবারে করা হচ্ছে না, যেহেতু আম্মা সবসময় সাথে চাই কিন্তু বাজার করে, এই জন্য বারবার কিন্তু বাজারে যাওয়া লাগে। আর অনেক সময় আমার জন্য বা ইমরানের জন্য বাজারে যাওয়া লাগে। হঠাৎ করে ইমরান এমন একটা আবদার করে বসে, সেই আবদারটা না রাখতে পারলেও খারাপ লাগে, এই জন্য কিন্তু বারবার বাজারে যায়। আর এদিকে বাজারে যাওয়ার পরে কিন্তু আমি একটা পাউরুটি কিনে নিয়ে আসলাম। ও বলছিল যে ক্যাডবেরি দিয়ে আর ডিম প্রস্তুত করে দিয়ে কী রকম নাকি একটা খাবে, এই জন্য কিন্তু নিয়ে আসলাম। তো যাই হোক, ও একটা রেসিপি করবে। তো এখানে একটা বললো যে আমার তুমি একটা ডিম পোস্ট করে দাও, আর আমি নিয়ে মানে আমি করে খাবো। ওর তো ডিম পোস্ট আর পাউরুটি অনেক বেশি ভালো লাগে। আর আমার মতো অলস হলে তো আর কোনো কিছুই লাগে না, আমি তো প্রচণ্ড পরিমাণ অলস। এই জন্য কিন্তু অলসের জন্য কোনো কিছু করা লাগে না। যতক্ষণ সস থাকবে ততক্ষণ কিন্তু তার পাউরুটি লুডুস সব কিছু খাইতে পারবে, আর যতক্ষণ থাকবে না তারপরে কিন্তু সে আর একদমই খাইতে পারবে না। আর এখানে কিন্তু ওকে দেওয়ার পরে আমি কিন্তু এখন রান্না করতে চলে গেলাম। আজকে তেলাপিয়া মাছ ভুনা করব। আর তেলাপিয়া মাছ ভুনাটা করব বলতে, আমাদের বাসাতে তেলাপিয়াটা আমার ছেলে তো কোনো মাছ খাইতে চায় না। এদিকে আর বাসন যেহেতু আজকে কাজের আপাটা আসে নাই, এই জন্য কিন্তু দেখেন বাসনের কি অবস্থা। আসলে এইভাবে কাজের লোক দিয়ে যারা কাজ করে খায় তারাই বোঝে আসলে কতটা কষ্ট হয়। আর এইভাবে কিন্তু বাসন মেজে রেখে দেয়। আর আমি ভাবলাম যে না, আজকে কড়াইগুলো খুব সুন্দর করে মাজবো। আসলে এভাবে কড়াই রাখলে অনেকে অনেক ধরনের কমেন্ট করবে। আসলে আমাকে এই ধরনের কমেন্ট করে না, আসলে যেহেতু যার বাসাতে কোনো কিছু, আমি তো সারাদিন ব্যস্ত থাকি অনেক বাইরে কাজ নিয়ে। আর বাসাতে কিন্তু আপাই রান্না করে, আর আমি খুবই কম করি। যখন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি তখন কিন্তু আমি বেশিরভাগ রান্না করি, এই জন্য। আর এদিকে বাসনগুলো সব কিছু কিন্তু পরিষ্কার করে নিলাম, আর নিয়ে কিন্তু এই যে একটু জোর দিয়ে মাজলে কিন্তু হয়ে যায়। এদিকে কিন্তু আমার মাছ ভুনা করা হয়ে গেছে। আর এখানে কিন্তু ডিম রান্না করছে। আসলে রান্না করতে করতে কত কাজ করা লাগে এটা আসলে কেউই বোঝে না। অনেকেই ভাবে যে আপু আপনাদের কি কোনো কাজ নাই, শুধু খালি ভিডিও করেন আর কোনো কাজ নেই। এসব মানুষ কী করে? আসলে সারাদিন অনেক কাজ করা লাগে, সকাল থেকে উঠে কিন্তু অনেক পরিমাণ কাজ করা লাগে, সেগুলো আর আপনাদের সাথে তো শেয়ার করা হয় না। জাস্ট এই 2-3 মিনিটের ভিডিও আপনারা কি বুঝবেন? আমরা এই রাত দিন 24টা ঘন্টার মধ্যে 24টা ঘন্টাকে আর মধ্যে কি সবসময় কি ভিডিও করি না। মাত্র 3 মিনিটের ভিডিও আপনারা দেখেন না, যদি 24 ঘন্টার ভিডিও করি তাহলে কি দেখবেন বলেন? এদিকে কিন্তু পিকুর সাথে অনেকটা গল্প করছি, কারণ অবসর সময় কিন্তু সবসময় আমি পিকুর সাথে গল্প করি। তো যাই হোক, পিকু কিন্তু এখন একা আছে। আর এভাবে ডিম ভুনা করতে অনেক বেশি ভালো লাগে। আর আমার তো ডিম ভুনা অনেক ভালো লাগে। কার কার ডিম খাইতে পছন্দ বলেন তো? অনেকেই কমেন্ট করবে ডিম পছন্দ করে না। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, বাই বাই।